খাবারের প্লেটটা নিয়ে দাঁড়াইয়া গেছে রে, আমি তুমি এরপরেও মারে ছাড়ি নাই। আবার দ্বিতীয় নাম্বার মার কলিজায় আঘাত দিছি, মার হাত থেকে এবার ভাতের প্লেটটা জমিনে পড়ে যায়। এরপরেও তোর মা, এরপরেও আমার মা কোনোদিন কষ্ট পাই নাই রে, আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করে নাই। আল্লাহ, যেই সন্তানের কারণে আমি খাইতে পারলাম না, যেই সন্তানের কারণে আমি এত কষ্ট পাই, তুমি এই সন্তানটারে শেষ করে দাও না রে যুবক না। মা কোনোদিন এই কথা বলে না, বরঞ্চ মা আমার মালিক রে ডাইকা ডাইকা কয়, মা আমার আল্লাহ রে ডাইকা ডাইকা কয়, আল্লাহ আমার সন্তান পেটের ভিতরে আজকে আমার শরীরে একটা ধাক্কা দিছে, আল্লাহ কোন অবস্থায় তুমি আমার সন্তানের উপরে বেজার হইয়া আমার সন্তানটারে তুমি ক্ষতিগ্রস্ত করিও না, আমার এই সন্তানটারে তুমি সুন্দরভাবে আসারের সাথে দুনিয়ায় আইনো। এ কলিজার টুকরো যুবক, এ আমার মুসল্লি বুড়া বাবা, যেই মা তার ছোট্ট পেটটা তোমার আমার থাকার জন্য ঘর বানাইয়া দিল, তার ছোট্ট পেটটা তোমার আমার থাকার জন্য বাড়ি বানাইয়া দিল, আজকে ওই কলিজার টুকরা মা বাবার জায়গা তোমার ঘরে হয় না, আজকে ওই মায়ের জায়গা তোমার ঘরে না। এ যুবক ভাই বুড়া বাবা, আল্লাহর নবী বলেন পেটের মধ্যে মা ধারণ করেছে, এই কষ্টটা মা ছাড়া বাবা কোনোদিন বোঝানো যাবে না, মাকে ছাড়া বাবাকে কোনোদিন বোঝানো যাবে না। দুই নাম্বার বলে প্রসব বেদনা। তুমি আমি যখন দুনিয়ায় আগমন করেছি তখন মার কলিজায় একটা নয় রে, দুইটা না হইয়া এই যে আধা ঘন্টা, কারো কারো একদিন লেগে যায়, কারো কারো আধা দিন লেগে যায়, এই সময়ের মধ্যে প্রায় মার কলিজার মধ্যে ৯,০০০ বার লাথি দেওয়া হয়। একটা বার না রে যুবক, আমার তোমার মাথাটা দইরা বাইর করে, আর আমি তুমি তোমার আমার পাউটা দিয়ে মায়ের কলিজায় আঘাত দেই। কত মা সন্তানকে দুনিয়ায় আনতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে যুবক। অভাবনা কিন্তু আল্লাহ পাকের বড় ihsan, আল্লাহ পাক ওই যুদ্ধে তোমার আমার মাকে বিজয় কইরা তোমারে আমারে দুনিয়াতে আনছে। এই কষ্টটা কোনো বাবা করে না, যেই মা তোর জন্য এত কষ্ট করে রে যুবক, ওই মারে তুই কেমনে তুই বলে সম্বোধন কর, ওই মারে তুমি কেমন কইরা ধমক দিয়া বসে থুয়ে দাও, কেমনে তুমি ওই মারে ঘর থেকে বের করিয়া দাও, কেমনে তুমি ওই মারে বিভিন্ন ভাবে তুমি বকা দাও, তোর দিলের মধ্যে কি একটু আঘাত লাগে না? হ্যাঁ বুড়া বাবা, দিলের মধ্যে কি ব্যথা লাগে না? যেই মাটা এত কষ্ট করলো রে, আজকে ওই মার জায়গা তোর ঘরে হইল না রে। আর কেমনে বুঝাইলে বুঝবি এ যুবক, এই মা প্রসব বেদনা। অনেক জায়গায় যখন দেখা যায় মার পেটের বাচ্চাটা সহজে আর আসে না রে, ওই মাটারে হসপিটালের বেডে অ্যাডমিট করা হয়, ডাক্তার দেখে মারে বাঁচাইতে গেলে সন্তান বাঁচবে না রে, সন্তানরে যদি বাঁচাইতে হয় এই মা বাঁচবে না। ডাক্তার রোগীর পরিবারের কাছে হাজির হইয়া বলে, ও রোগীর স্বামী, সন্তান বাঁচাইতে গেলে আর তোমার স্ত্রীকে বাঁচানো যাবে না, স্ত্রীর বাঁচাইতে গেলে তোমার সন্তান বাঁচানো যাবে না রে।
স্বামী টাস করে ডাক দেয়া কয় ডাক্তার, রোগীর পরিবার ডাইকা ডাইকা কয় ডাক্তার, আমার স্ত্রী যদি বাইচে থাকে বহু সন্তান আসবে, সন্তানটার মেরে দাও, স্ত্রীর জীবিত রাখো। ওই মা তো হসপিটালের বেডে 10 মাস 10 দিন সন্তানটার গর্ভে ধারণ করেছে। মা যখন বুঝতে পেরেছে অবস্থাটা একটু খারাপ, মা ডাক্তার রে ডাক দিয়ে কয় ডাক্তার, মনে হয় আমার পেটের মধ্যে গন্ডগোল লেগে গেছে রে, মনে হয় আমার পেটের মধ্যে ঝামেলা লেগে গেছে রে। ও ডাক্তার, তোর পায়ে আমার 2টা হাত লাগাইয়া দিলাম, একটু বল না রে আমার কি সমস্যা হয়েছে। এমন সময় ডাক্তার ডাইকা ডাইকা কয় বোন রে, তোর পেটের মধ্যে বড় ঝামেলা লেগে গেছে। যে সন্তান রে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, মনে হয় ওই সন্তান রে আর দুনিয়ার জমিনে আনতে পারবি না। যদি সন্তান রে আনতে যাও তুমি মা বাইচা থাকবা না। ওই মা তখন ডাক্তারের পায়ে হাত দিয়া বলে, ভাই আমি মা দুনিয়ার আলো দেখছি রে, আমি মা দুনিয়ার হাওয়া বাতাস শরীরে লাগাইছি, আর আমার দুনিয়ায় থাকার দরকার নাই। ও ডাক্তার, আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দি, আমার যদি চলে যাইতে হয় আমি চলে যাব, কিন্তু আমার সন্তানটা যেন বাইচে থাকে। এ আমার মুসল্লি যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, কোন মারে তুই ঘাড়টা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলি? নিজে স্ত্রী সন্তানকে নিয়ে দামি দামি মুরগির রান খাও, ইলিশ মাছ খাও, তোর মা বাবা তোর পাশের ঘরে ওই পালানের শাক ছাড়া কপালে কিছু জুটে না। কিন্তু এই মার খবর কি জানা? ছোট্টবেলা যারা ঢাকায় চাকরিতে চলে আসছ, পড়ালেখা চলে আসছ, ওই মারে আজকে ফোন দিয়ে বয়ানের পরে জিগাবি, ও মা আমার ইমাম জিহাদি ভাই বলছে তুমি নাকি আমার জন্য কতদিন মুরগির রান খাও না, তুমি নাকি আমি ঢাকা ছিলাম দেখে কতদিন তোমার মেয়ের জামাইরে গরুর গোশত খাওয়াইছ। আমার কথা মনে পড়ে, তোমার নাকি গরুর গোশত খাওয়া হয় না, একটু জিগায়া দে, জিগায়া দে। আজকে ওই মারে কেমনে করে বইলা যাচ্ছে জোয়া, এ বুড়া বাবা ওই মারে কেমন করে বইলা যা। আল্লাহর নবী বলেন, মা এমন 3টা কষ্ট করে রে। 2 নাম্বার মা প্রসব বেদনা, 3 নাম্বার মা তোমারে আমারে দুধ পান করাইছে আর কেউ না রে। বাবা নাকটা ডাইকা রাতের মধ্যে 8-10 ঘন্টা ঘুমায়, মা তোমার আমার কারণে আধা ঘন্টাও ঘুমাইতে পারে না রে জুয়া। তুমি যখন ঘুমাইয়া যাও, তোমার বাবা আমার বাবা যখন ঘুমাইয়া গেছে রে যুবক, তুমি আমি ছোট্ট মানুষ, ক্ষুধা লাগছে ক্যাট করে উঠছি, মা মুহূর্তের মধ্যে 500টা পরিবর্তন কইরা তোমার আমার মুখের মধ্যে দুধের বুঠাটা ঢুকাইয়া দিছে। ওই মা যদি ওই দিন পিঠের চাপা দিয়া তোমারে আমার মায়েরা ফলাইতো, কই যাইতা? এক এলাকায় বৈশা বয়ান করি রে যুবক, আজকে তো এলাকায় 5 তলা 10 তলা 8 তলা বাড়ি, কিন্তু আজ থেকে 30 বছর 40 বছর আগে চলে যাও, কিছু নাই। অধিকাংশ মানুষ ইটের ভাটায় কাজ করে, কামলা দিয়া খায়,
আজকে তো একটু টাকা পয়সা থাকার কারণে সন্তানগুলারে প্যাম্পাস পড়ায়, রাত্রে ঘুম পড়ায়, কিন্তু এই যে 30 বছর 40 বছর আগে তুমি আমি যখন ছোট ছিলাম, তোমার আমার মা বাবা কেমনে প্যাম্পাস কিনবো রে? পেটের মধ্যে 3 বেলা 2 মুঠা ভাত দিবে, এই ক্ষমতাও তো তাদের হয় নাই রে। 1 বেলা খাইছে, বাকি 2 বেলা খায় নাই। নিজের গালের ভাত গুলো সন্তানগুলোর মুখে গাল থেকে বের করে উঠায় দিছে। আজ থেকে 30 বছর আগে এক একজনের পরিবারে 1টা বা 2টা বা 3টা কাঁথা ছিল। এত পরিমাণ লেপ্ত শোক, এত পরিমাণ কম্বল ছিল না রে ভাই। তুমি আমি যখন ছোট, ঘন ঘন মায়ের দুধ পান করিয়া আর ঘন ঘন পেশাবটা ছাইরা দিয়া কাঁথাগুলো নষ্ট করে ফেলায়। আমি তুমি যখন মায়ের ডান পাশে শুয়া শুয়া মায়ের ডান পাশটা ভিজাইয়া দিছি, বাবার শরীরে যদি একটু পেশাব লেগে গেছে, বাবা একটা ধমক দিয়া বিছানা চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেছে। বাবা মারে বকা দিয়া অন্য জায়গায় চলে গেছে রে যুবক। কিন্তু তোমার মা আমার মা ওই ভিজা জায়গায় নিজে মা গিয়া তোমারে আমার মায়ের বাম পাশে শুয়াইয়া দিছে। মা বাম পাশেও দুধ খায় আর পেশাব করে দেয়। মা দেখলো আমার ডানেও পানি, মা দেখলো আমার বামেও পানি। আমার কলজার টুকরা সন্তানটারে আমি কই রাখবো? মা এবার সন্তানটারে বুকের মধ্যে শোয়াইয়া দিছে রে যুবক। ওই বুকের মধ্যেও তুমি আবার পেশাব কইরা দিছ, মার বুকটাও ভিজে গেছে। মা এবার চিন্তা করে সন্তান রে আমি কই শোয়াবো? আমার পরিবারের সব কথা তো ভিজে গেছে, আমার তো পরিষ্কার কোনো জিনিস নাই। মা এবার নিজের বুকের উপরের কাপড় গুলা সরাইয়া আলাদা একটা নেকড়া দিয়া কাপড় গোলা দিয়া বুকটা মুইসা মা এবার সন্তানটারে বুকের উপরে শোয়া। মায়ের বুকের তাপের কারণে আমার তোমার বুকটা শরীরটাও গরম হয়ে যায়। এবার মা আল্লাহরে ডাইকা ডাইকা কয়, আল্লাহ তোমার যদি ঠান্ডা দিতে মনে চায় রে, তোমার যদি কষ্ট দিতে মনে চায়, আমি মারে দিও, আমার এই সন্তানটারে দিও না। হে যুবক, কোন মারে তুই ঘর থেকে বের করে দিস রে? কোন মারে আলাদা করে রাইখা আরামের ঘর ভালো করে স্ত্রী সন্তানরে নিয়ে গোয়া। এ যেদিন এই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, পৃথিবীটা তন্ন তন্ন করে খুই যাও, মারে পাবি না। বাবারে তন্ন তন্ন করে খুই যাও, পাবি না। দেখ না রে, যাদের মা নাই কেমন পাগলের মতো কান্দে, যাদের মা নাই ফুপায় ফুপায় কেন কান্দে? কারণ কি জানিস রে? এদের মা নাই রে, মা নাই, এদের কলজার টুকরা বাবা নাই রে, বাবা নাই। এ যুবক, আজকে কোন মারে ডাক্তার 1-2 বার দেখানোর পর ওই মারে তুই খুঁটা দাও? কত ডাক্তার দেখাইলাম, এখনো তুমি ভালো হইলা না। আর ঘরের মধ্যে একটা পেতনি বান্দর যদি তোর বউ হয়, খুঁটার তো তোর শেষ নাই। কয় মার এত ট্রিটমেন্ট করানো লাগে, এত ডাক্তার দেখানো লাগে, কিন্তু সারা বাংলাদেশে ঘুইরা ঘুইরা কি দেখছি জানো? অনেক মারে আমি দেখছি, অনেক বাবারে দেখছি,
সন্তানগুলোকে ট্রিটমেন্ট করাইতে গিয়া বাড়ি বিটা যা আছে সব বেচছে, জমি জমা যা আছে সব বেচে দিছে। এখন যা যা বরের মতো রাস্তায় একটা কুইরা ঘর বানাইয়া থাকে আর ঢাকা শহরের মসজিদ গুলাতে ভিখারির মতো ঘুইরা বেড়ায়। আমার সন্তানের ব্রেন ক্যান্সার, আমার সন্তানের এই সমস্যা, আমার সন্তানের জন্য একটু ভিক্ষা দাও। কয়দিন মার জন্য ভিক্ষা চাইছো, কয়দিন বাবার জন্য ভিক্ষা চাইছো। পৃথিবীতে অনেক মা, পৃথিবীতে অনেক বাবা সন্তানের জন্য ভিক্ষা চাইয়া চাইয়া সব শেষ করে দিছে। আজকে ওই কলেজের টুকরা মারে কেমন কইরা বইলা থাকো। যারা বাড়িতে মারে থুইয়া আইছো, স্ত্রী খালি হালকা একটু ফোনের মধ্যে বলছে তোমার মা আজকে এই কথাটা বলছে, তুমি মার প্রতি আগুন হয়ে গেছো। তুমি বাড়িতে গিয়ে আর মায়ের সাথে কথা কও না। আল্লাহর কসম করে বললে ভুল হবে না। ওই মা খালি তোর দিকে তাকায় থাকে, আমার সন্তান ওই জায়গায় আছে কথা না বলে, কিন্তু সন্তানের চেহারার মধ্যে তো হাসি আছে, এটাই আমি খুশি। বাড়িতে গিয়ে মারে কয়ে তুই ডাকিস না, বাবা রে বাবা বইলা তুই ডাকিস না রে। কার কারণে জীবন পাইলি সেই মারে চিনলি না, সেই বাবার চিনলি না রে জুয়া। আম্মা জান আয়েশা আমার মায়ের নবীর পাশে এসে দাঁড়াইয়া যায়। দীর্ঘ সময় আম্মা জান আয়েশা কোনো কথা বলে না। এমন সময় মায়ের নবী ডাক দিয়া কয়, আয়েশা রে তুমি বড় টেনশন করেছ, তুমি বড় চিন্তা করেছ, তুমি মনে করেছ আমি মনে হয় তোমার ঘর থেকে অন্য ঘরে চলে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আজকের রাত যে কত দামি রাত তুমি তো জানো না। বলে আজকের রাতটা হলো শাবান মাসের 15তম রাত। এই রাতে মহান আল্লাহ অনেক 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 বেশি মানুষ গুলারে ক্ষমা করে দেয়। এই রাতে আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেয়। এরে মায়ের নবীর উম্মতের দল, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। এক নাম্বার ইল্লা মুশরিক, দুই নাম্বার ওয়ালা মুহসিনিন। এক নাম্বার হলো যারা মুশরিক। আল্লাহর নবী বলেন মুশরিক যারা, আল্লাহর সাথে যারা শিরিক করে, মালিকের সাথে যারা শিরিক করে, এদেরকে মহান আল্লাহ ক্ষমা করে না। ঠিক কি না? এজন্য আল্লাহর সাথে কাউকে শিরিক করা। দুই নাম্বার আরেক শ্রেণী আছে হিংসুক। বলে আরেকজন বড় হয়, হিংসুকের দিলের মধ্যে জ্বালা পোড়ার কোনো শেষ। আরেকজন বাজার থেকে বড় বড় মাছ নিয়ে রিক্সা থেকে নামে, আরেকজন বাজার থেকে গরুর গোশত নিয়ে রিক্সা থেকে নামে। হিংসুকের দিলের মধ্যে জ্বলে, ও কেন খাবে, আমিও খাবো না, ও খাইতে পারবে? আরো জোরে বলেন পারবে? এই দুইটা শ্রেণীর মানুষের আজকের রাত্রেও ক্ষমা হবে না। যুবক, মায়ের নবী আরেক জায়গায় বলেন আরো 4 শ্রেণীর মানুষ। তাহলে টোটাল হইল বলে 5-6 শ্রেণীর মানুষের আজকের রাত্রেও ক্ষমা হবে না। এত দামি রাত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন
বলেন ও আয়েশা, আরবের মধ্যে বনি যে কলব আছে ওই গোত্রের বলে বিশাল একটা ছাগলের পাল আছে, ছাগলের পাল। বলে ওই ছাগলের পালের মধ্যে যতগুলো পশম আছে, বলে ওই ছাগলের পালের মধ্যে কতগুলো ছাগল হবে, বলে 20,000-এর চাইতেও অধিক ছাগল। সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে। বলে ওই পালের মধ্যে যেই 20,000 ছাগল আছে, ওই ছাগলের শরীরে যতগুলা পশম আছে রে মহান আল্লাহ আজকের রাতে এর চাইতেও বেশি মানুষগুলারে ক্ষমা কইরা আল্লাহর তরি জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহর তরি জান্নাতের মেহমান বানাইয়া নিবে। এমন দামি রাত্রে কয় শ্রেণীর মানুষের কপালে ক্ষমা নাই? আওয়াজ আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর? এ যুবক, এই বুড়া বাবা মায়ার নজর দিয়ে আপনাদের ডাইকা ডাইকা কই বয়ানটা একটু দিলের কানটা লাগাইয়া শোনো। বেশি সময় বয়ান হবে না রে যুবক, অল্প সময় বয়ান করিয়া 9টার ভিতরেই বয়ান মুখতাসার টানা আরম্ভ করব। এই জন্য দিলটা লাগাইয়া দাও, এই জন্য অন্তরটা লাগাইয়া দাও। প্রতিদিন মানুষের মেজাজ কিন্তু একরকম থাকে না, তোমার আমার মেজাজটাও একরকম থাকে না। আমার আল্লাহ প্রতিদিন বান্দার কাছে আসে না। আমার আল্লাহ জানাইয়া দেয় লাইলাতুন নিসফি মিন শাবানে, আমি আল্লাহ আমার বান্দার খুব কাছে চলে আসি। সুবহানাল্লাহ। প্রিয় মানুষ যদি প্রিয় মানুষের কাছে আসে আনন্দ লাগে কি লাগে? আরো জোরে বলেন। এই যে নামাজ পড়ি, এই যে সামনে রোজা রাখবো, এই যে তাসবিহ তাহলিল করি, এই যে কিছু দান সাদাকা করি, অনেকের পকেটে আমি এমনও জানি ভিখারি হাত পেতেছে, পকেটে আছে 5 টাকা, 5 টাকা বের করে দিয়েছে, আগামীতে সে কি খাবে এই চিন্তাটাও করে নাই। এই এত কিছু করার পিছনে একমাত্র কাকে রাজি করা? আল্লাহ। সবাই বলেন নাই, সবাই বলেন আল্লাহ। দোতলা 3 তলা 4 তলা উপরে নিচে যারা আছি সবাই একসাথে বলেন কাকে? আল্লাহ। আল্লাহকে রাজি করা ছাড়া আমাদের আর কোনো চিন্তা আছে? না। আরো জোরে বলেন আছে। আরো একটা কায়দায় কুল্লিয়া মনে রাখবেন, যারা আল্লাহকে রাজি না করে জাগতিক দুনিয়ার প্রেমে, জাগতিক সম্পদের প্রেমে, জাগতিক ক্ষমতার প্রেমে দৌড়ায়, এরা কোনোদিনও মানজিলে মাকসাদ শেষ গন্তব্যে পৌঁছতে পারে না। ঠিক কিনা জোরে বল? কারণ গন্তব্যে আমাকে আপনাকে পৌঁছাবেন যিনি, তিনি কে? আল্লাহ। সব বিষয় সাকসেস করবেন, সফল করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম না মেনে সাকসেস হওয়া, আরো জোরে বলেন, যাবে? লক্ষ কোটি টাকার মালিক হওয়া যায়, কিন্তু ওই টাকার মধ্যে কোনো শান্তি, আরো জোরে বলেন শান্তি। কারণ বহু টাকাওয়ালা লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু মাগার খাবার মাত্র সকালে 2 রুটি, রাত্রে 1টা হইলে ভালো হয়। ঠিক কিনা জোরে বলেন? তাহলে টাকা দিচ্ছেন কে? আল্লাহ ব্রেক দিয়ে দিছে, মাস্তানি করস খাইতে পারবে না। আল্লাহ কি দিয়ে দিছে? ব্রেক দিছে, মাস্তানি করস খাইতে। কারণ আমি আল্লাহ যারে খাওয়াই সেই সেই এজন্য আল্লাহর সাথে কোনো মাস্তানি। এবার আসো যুবক ভাই, এবার দিলের কানটা লাগাও। 6 শ্রেণীর মানুষের আজকে এই দামি রাত্রেও কোনো ক্ষমা নাই। আপনি এবার নিজের সাথে মিলাবেন, আপনি এবার নিজের সাথে খুব মনোযোগ দিয়ে মিলাবেন। আপনি আমি কয় নাম্বার সিরিয়ালের মধ্যে আছি? যদি আমি আপনি কোন একটা সিরিয়ালের মধ্যে থাকি রে যুবক, আজ থেকে আমরা ভুলে যাব, আজ থেকে আমরা ভুলে যাব, আর কোনোদিন আমরা এই কাজ করব না। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে আমারে বানাইয়া পাঠাইছে আল্লাহর গোলাম হওয়ার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে।
যারা গোলামি কইরা যাবে, যারা গোলাম হয়ে মারা যাবে, এরাই তো জান্নাতের মধ্যে আল্লাহ পাকের নাজ নিয়ামত পাবে। জোরে বলো ঠিক কিনা? এর মধ্যে এক শ্রেণীর মানুষ, যুবক বলে এক শ্রেণীর হলো যারা মুশরিক, যারা মুশরিক আল্লাহ পাকের সাথে শিরিক করে, আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করে, আল্লাহ পাকের সিফাতের সাথে শিরিক করে, আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করে। যেমন অনেকেই আছে দুই খোদায় বিশ্বাসী, অনেকেই আছে তিন খোদায় বিশ্বাসী, আবার অনেকেই আছে বহু খোদায় বিশ্বাসী। আমাদের খোদা কয়জন? সবাই বলেন। আমরা জাতের সাথে কোনো শিরিক করি? আরো জোরে বলেন করি। কিন্তু অনেকে আছে যুবক আল্লাহর সিফাতের সাথে শিরিক করে না, বলে খাওয়ায় কি? সবাই সবাই আরো জোরে কর। এই কথাটা বলার পরে কয় ছেলেটার যদি চাকরি না হয়ে থাকতো শেষ। আছে না নাই? খাওয়ায় কে? জমিতে যদি এই বছর 50 মণ ধান না হইতো, যে দাম বাড়ছে কপালে আর খাবা তাওয়াক্কুল আছে? আরো যেরকম, কারণ আমরা জানি বহু মানুষের জমিনে কোনো ফসল হয় না, তাকেও খাওয়ায় কে? আবার অনেকে একটি টাকাও কামাই করতে পারে না, তাকেও খাওয়ায় কে? তাহলে আমাকে আপনাকে খাওয়াবেন কে? আরো জোরে আরো জোরে। আমার কথা না, আমার আল্লাহর কথা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে তোমাদের কি মনে হয়? আল্লাহ বলে দুনিয়ার মানুষ একটু কানটা খুলে শুনে নাও, আমি আল্লাহ তোমারে রিজিক দেই। আমি আল্লাহ শুধু তোমারে না, আমি আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে যত হাইওয়ান আছে, যত প্রাণী আছে, সব প্রাণীগুলোর রিজিক আমি আল্লাহ দেই। অনেকেই তো জিওগ্রাফি এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন, আল্লাহর সামুদ্রিক সমুদ্রের মধ্যে এত বড় বড় মাছ আছে, পুরা গাজীর চট কেন, পুরা শুলিয়াবাসী যেই পরিমাণ খাবার খায়, একটা মাছের একটা বেলা এর চাইতেও বেশি খাবার প্রয়োজন হয়। কই ওই মাছের খাবারের ব্যবস্থা করে কে? আর জোরে বলেন কে? বনের মধ্যে দেখবা বড় বড় প্রাণী, বড় বড় হাতি, বিশাল বিশাল বাঘ, আবার আছে হরিণ, আরো কত ধরনের প্রাণী আছে। সমস্ত প্রাণীর খাবারের ব্যবস্থা করে কে? জোরে বলেন কে? কোন প্রাণী না খাইয়া মারা যায় না, বরঞ্চ অতিরিক্ত খাওয়ার কারণে অনেক প্রাণীর মরণ হয়। অনেক মানুষের দেখবেন অতিরিক্ত খাওয়ার কারণে মরণ হয়। যুবক কোন সময় যেন আপনার আমার মরণ হয় কেউ জানে না, কেউ জানে না। জানে কে? একটু চিন্তা করেন মরণটা কত ইজি, একটু ভেবে দেখেন, একটু দিলের কানটা লাগাইয়ে শোনেন মরণটা কত সহজ। বলে বিশাল একটা পানির স্রোত যায়, পানির স্রোত যায়, পরে এই পানিগুলাকে মানুষ আটকানোর জন্য অনেক সময় বাঁধ ব্যবহার করে, এরপরেও বাঁধ ভেঙে পানি চলে যায়। আবার অনেকে আছে এই পানিগুলাকে আটকানোর জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করে, এরপরেও পানি প্রবাহিত হয়ে যায়। যুবক দুনিয়ার মধ্যে যারা গলার ভিতরে পানি আটকায়া যায়, পানি আটকায়া মরণ হয়ে যায়, আমারে বলো না ওই গলার মধ্যে কে পানি আটকায়া দিল? আরো জোরে বলেন কে? বাদ দিয়া পানি আটকায় রাখা যায় না, কিন্তু তোমার আমার গলার মধ্যে কোনো বাদ নাই, পানি আটকায় আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। এই জন্য 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ
আল্লাহর জাতের সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সিফাতের সাথে শিরিক করা যাবে না। যাহা কিছু হয় সব কে করেন? কে করেন? আরো জোরে বলেন, কে করেন? 2 নাম্বার, মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে? আরো জোরে বলেন। মা বাবার অবাধ্য সন্তান দুনিয়ায় আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেন, মা বাবার অবাধ্য সন্তানকে আজকে এই রাত্রে মাফ করা হবে না। 3 নাম্বার, যারা কন্টিনিউ নিয়মিত মদ পান করে রে, মদ পানকারীরা, এদেরকে আল্লাহ পাক মাফ করবে না। আর যুবক ভাই, 1 নাম্বার বলেছি মুশরিক, 2 নাম্বার মা বাবার অবাধ্য সন্তান, 3 নাম্বার যারা মদ পান করে। আজকে যদি আমার বয়ান কেউ শুই না তা করে যুবক, আজকে যদি কোনো বুড়া বাবা বয়ানটা শুনে থাকে না, পর্দার আড়ালে আমার মা যাদের মধ্যে এই খাসলাত গুলো আছে, মদ পান করার স্বভাব আছে, আজকে থেকে আপনি বন্ধ করে দেন। মদ পানকারীকে আল্লাহ পাক আজকের রাত্রে মাফ করবে না। এবার আসো 3 নাম্বার, এবার আসো 4 নাম্বার, আত্মীয়তা ছিন্নকারীকে আল্লাহ পাক ক্ষমা করবে না। যারা আত্মীয়তা ছিন্ন করে, সমাজের মধ্যে এমন মানুষের অভাব নাই, বলে অর্থ একটু কম থাকার কারণে বোনের সাথে যোগাযোগ নাই, ভাই একটু গরিব হওয়ার কারণে ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই, কারণ চিন্তা করে ভাই আমার গরিব, তার বাড়িতে গেলে আমাকে বাজার করে খাওয়ানো লাগবে, তার বাড়িতে গেলে আমার ভাতিজাদেরকে কিছু কিনে দেওয়া লাগবে, বোন আমার দারিদ্র, তার বাড়িতে আমি গেলে আমি আমার স্ট্যাটাস অনুযায়ী আমার সম্মান হবে না, আমার আদর আপ্যায়ন সুন্দর হবে না। এই জন্য ভাই বোনের বাড়িতে যায় না। আত্মীয়তা ছিন্ন যারা করে, আজকের এই ক্ষমার রাত্রেও তাদেরকে ক্ষমা করা হবে না। যুবক এবার আসো, বলে 5 নাম্বার হলো যারা ছবি অঙ্কন করে, যারা ছবি আঁকে, যারা ছবি অঙ্কন করে, অযথাই ছবি অঙ্কন করে, খালি ছবি অঙ্কন করে, এই মানুষগুলোকে আমার আল্লাহ মাফ করবে না। 6 নাম্বার বলে চগলখোরা, বলে হিংসুক যারা, এদেরকে আল্লাহ পাক মাফ করবে না। এবার একটু প্রশ্ন করতে চাই, হিংসা কম বেশি বর্তমানে সবার ভিতরে আছে না? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আজ থেকে আর দিলের মধ্যে হিংসা রাখা যাবে? আরো জোরে বলেন, যাবে। হিংসুক খালি জ্বলে, এর জ্বালানো লাগে না, হিংসুক এমনিতেই জ্বলে। এই জন্য আমাদের দিলে যদি কারো যাররা পরিমাণ হিংসা লেগে থাকে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের অন্তরের মধ্য হতে হিংসাটা দূর করিয়া দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য যুবক ভাই, 1 নাম্বার বলছিলাম মুশরিক, 2 নাম্বার বলেছিলাম মা বাবার অবাধ্য সন্তান। এই কলিজার টুকরা যুবক ভাই, পৃথিবীতে 2 জন মানুষ মা বাবা সারা দুনিয়াতে আগমন করেছে। এক হলো আব্বাজান আদম, 2 নাম্বার আম্মাজান হাওয়া, আর একজন আসছে বাবা ছাড়া। এইটা আমার আল্লাহর একটা কুদরত। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এছাড়া পৃথিবীর যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, হয়তোবা সকলেরই মা বাবা আছে না নাই? মা বাবা ছাড়া কেউ দুনিয়াতে আসে নাই। তুমিও আসতে পারো নাই, আমিও আসতে পারি নাই। এই মারে কেউ কষ্ট দিও না। পর্দার আড়ালে আমার মা গো, একটু দিলের কানটা লাগাইয়া বয়ান শোনো। এ যুবক ভাই, একটু দিলের কানটা লাগাইয়া বয়ান শোনা। মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। কারণ মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না।
মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমার আমার জন্য দুইটা মানুষকে আল্লাহ পাক নিঃস্বার্থ এই দুইটা মানুষকে তৈরি করে রেখেছেন। একজন তোমার মা, একজন তোমার বাবা। মা বাবার কথা বইলা কোনোদিন শেষ করা যাবে না। এ যুবক, আজকে যারা মারে অস্বীকার করো, আজকে যারা এক দুই কথায় বাবারে অস্বীকার করো, আল্লাহর নবী বলেন মা বাবার অবাধ্য সন্তানের কপালে মা বাবার অবাধ্য সন্তানের কপালে জান্নাত নাই। কারণ আল্লাহর নবী জানাইয়া দেয় মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত, মার পায়ের তলে হলো সন্তানের জান্নাত। যুবক, আর ওই জান্নাতের দরজা হবে তোমার আমার বাবা। এই জন্য আল্লাহর নবী আমার জানাইয়া দেয় হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহর নবী বলেন এই মা বাবা তোমার জন্য জান্নাত। আল্লাহর নবী বলেন এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। মায়ের নবী আমার জানাইয়া দেয় রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এ যুবক, মায়ের নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের হাদিসটি বর্ণিত। আবু হুরায়রা মায়ের নবীর সামনে বসা, এমন সময় একজন সাহাবী মায়ের নবীর সামনে আগমন করেছে। আল্লাহর নবীর সাহাবী মায়ের নবীর ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি আমার কাছে সবচাইতে খেদমত পাওয়ার যোগ্য কে? আমার কাছ থেকে খেদমত পাওয়ার সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি কে? আল্লাহর নবী বলেন তোমার মা। আমার মায়ের নবীর সাহাবী বললেন সুম্মা আইয়ুনা, আগা নবীজি এরপরে আমার থেকে খেদমত পাওয়ার অধিক যোগ্য কে? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী মায়ের নবীকে প্রশ্ন করে পয়গম্বর আরেকটু জানাইয়া দেন এরপরে আমার থেকে উত্তম ব্যবহার পাওয়ার খেদমত পাওয়ার অধিক যোগ্য কে? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মা। এবার নবীর সাহাবী তৃতীয়বার চতুর্থবার আবার প্রশ্ন করে নবী গো একটু জানাইয়া দেন সুম্মা আইয়ুনা, এরপর আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন সুম্মা আবুকা, বলে তুমি তোমার মায়ের, তুমি তোমার বাবার খেদমত করবা। এর যুবক, এই হাদিসের মধ্যে আমার মায়ের নবী মায়ের কথাটা তিনবার এনেছেন, বাবার কথাটা একবার বলেছেন। কারণ কি জানো রে, মায়ে এমন তিনটা কষ্ট করে যেই কষ্টটা কোনোদিন বাবা করে না। মায়ে এমন তিনটা ব্যথা সহ্য করে যেই ব্যথাটা কোনোদিন বাবা সহ্য করে না। এই কলিজার টুকরা পোড়া বাবা, মা এক নাম্বার কষ্ট করে তোমার আমার, তোমারে আমারে পেটের মধ্যে গর্ভধারণ করে। আজকে ওই মায়ের জন্য তোর ঘরে জায়গা হয় না, আজকে ওই মায়ের জন্য তোর বাড়িতে জায়গা হয় না। কলিজার টুকরা বলা বাবা, আমার মুসল্লি যুবক, মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার আড়ালে আমার যুবতী বোনা, এ পর্দার আড়ালে আমার মা। এ যুবক ভাইয়া, যেই মা তোমাকে আমাকে তার ছোট্ট পেটের মধ্যে জায়গা বানিয়ে দিয়েছিল, তুমি আমি মায়ের ছোট্ট পেটের ভিতরে আস্তে আস্তে কইরা বড় হইছি, আস্তে আস্তে কইরা বড় হইছি রে। আমার তোমার কাছে মনে হইছে মায়ের পেটটাই তামাম দুনিয়ার চাইতে অনেক বড়। ওই মায়ের পেটের মধ্যে তুমি আমি ছিলাম 4 মাস পরে তোমার আমার দেহের মধ্যে যখন আল্লাহ রূহটা ঢুকাইয়া দিছে, আল্লাহ যখন ফুৎকার দিয়া আমার তোমার দেহের মধ্যে রূহটা ঢুকাইয়া দিছে, এখন আমার হাত চলে, এখন আমার পাও চলে, এখন আমার মাথা দিয়া আমি গুতা দেয়া তোমার আমার মা
পেটের ভিতরে রে তোমারে আমারে রাখছি আমি তুমি কারণে অকারণে ইচ্ছায় অনিচ্ছায় তোমার আমার মায়ের কলিজার ভিতরে আঘাত দিছি রে যুবক। আজকে তুমি আমরা যারা বিবাহ করেছি এক সময় হুজুররা বয়ান করতো মার কষ্টর কথা তেমন অনুধাবন হতো না, আজকে অনুধাবন হয়। সন্তান পেটে আসলে স্ত্রীর কত কষ্ট হয়, আস্তে আস্তে খানা বন্ধ হয়ে যায়, স্ত্রী এক অবস্থায় থাকতে পারে না। এই ছোট্ট পেটের মধ্যে তোমারে আমারে তোমার আমার মা রাখছে, তুমি আমি কত মার কলিজায় আঘাত দিছি। মা দুঃখিনী নিজে প্লেটে মুরগি দিয়া সুন্দর করে বাট্টা মাখাইছে, মা দুঃখিনী একটু খাবে, সুন্দর করে বৈশা মাখাইছে। তুমি আমি মা যখন লোকমাটা গালের ভিতরে নেবে রে যুবক, ঠিক এমন সময় মার কলিজায় একটা লাথি দিছি, আঘাত দিছি। মা খাবারের প্লেটটা নিয়ে দাঁড়াইয়া গেছে রে, আমি তুমি এরপরেও মারে ছাড়ি নাই। আবার দ্বিতীয় নাম্বার মার কলিজায় আঘাত দিছি, মার হাত থেকে এবার ভাতের প্লেটটা জমিনে পড়ে যায়। এরপরেও তোর মা, এরপরেও আমার মা কোনোদিন কষ্ট পাই নাই রে, আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করে নাই। আল্লাহ, যেই সন্তানের কারণে আমি খাইতে পারলাম না, যেই সন্তানের কারণে আমি এত কষ্ট পাই, তুমি এই সন্তানটারে শেষ করে দাও না রে যুবক না। মা কোনোদিন এই কথা বলে না, বরঞ্চ মা আমার মালিক রে ডাইকা ডাইকা কয়, মা আমার আল্লাহ রে ডাইকা ডাইকা কয়, আল্লাহ আমার সন্তান পেটের ভিতরে আজকে আমার শরীরে একটা ধাক্কা দিছে। আল্লাহ, কোন অবস্থায় তুমি আমার সন্তানের উপরে বেজার হইয়া আমার সন্তানটারে তুমি ক্ষতিগ্রস্ত করিও না, আমার এই সন্তানটারে তুমি সুন্দরভাবে আসানের সাথে দুনিয়ায় আইনো। এ কলিজার টুকরো যুবক, এ আমার মুসল্লি বুড়া বাবা, যেই মা তার ছোট্ট পেটটা তোমার আমার থাকার জন্য ঘর বানাইয়া দিল, তার ছোট্ট পেটটা তোমার আমার থাকার জন্য বাড়ি বানাইয়া দিল, আজকে ওই কলিজার টুকরা মা বাবার জায়গা তোমার ঘরে হয় না, আজকে ওই মায়ের জায়গা তোমার ঘরে না। এ যুবক ভাই বুড়া বাবা, আল্লাহর নবী বলেন পেটের মধ্যে মা ধারণ করেছে, এই কষ্টটা মা ছাড়া বাবা কোনোদিন বোঝানো যাবে না, মাকে ছাড়া বাবাকে কোনোদিন বোঝানো যাবে না। 2 নাম্বার বলে প্রসব বেদনা। তুমি আমি যখন দুনিয়ায় আগমন করেছি তখন মার কলিজায় একটা নয় রে, 2টা নয়, এই যে আধা ঘন্টা, কারো কারো একদিন লেগে যায়, কারো কারো আধা দিন লেগে যায়। এই সময়ের মধ্যে প্রায় মার কলিজার মধ্যে 9000 বার লাথি দেওয়া হয়। একটা বার না রে যুবক, আমার তোমার মাথাটা দইরা বাইর করে, আর আমি তুমি তোমার আমার পাউটা দিয়ে মায়ের কলিজায় আঘাত দেই। কত মা সন্তানকে দুনিয়ায় আনতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে যুবক। অভাবনা কিন্তু আল্লাহ পাকের বড় ihsan, আল্লাহ পাক ওই যুদ্ধে তোমার আমার মাকে বিজয় কইরা তোমারে আমাদের দুনিয়াতে আনছে। এই কষ্টটা কোনো বাবা করে না, যেই মা তোর জন্য এত কষ্ট করে রে যুবক, ওই মারে তুই কেমনে তুই বলে সম্বোধন কর, ওই মারে তুমি কেমন কইরা ধমক দিয়া বসে থুয়ে দাও, কেমনে তুমি ওই মারে ঘর থেকে বের করিয়া দাও, কেমনে তুমি ওই মারে বিভিন্ন ভাবে তুমি বকা দাও, তোর দিলের মধ্যে কি একটু আঘাত লাগে না? হ্যাঁ বুড়া বাবা,
যেই মাটা এত কষ্ট করলো রে, আজকে ওই মার জায়গা তোর ঘরে হইল না রে। আর কেমনে বুঝাইলি বুঝবি এ যুবক, এই মা প্রসব বেদনা। অনেক জায়গায় যখন দেখা যায় মার পেটের বাচ্চাটা সহজে আর আসে না রে, ওই মাটারে হসপিটালের বেডে অ্যাডমিট করা হয়। ডাক্তার দেখে মারে বাঁচাইতে গেলে সন্তান বাঁচবে না রে, সন্তানরে যদি বাঁচাইতে হয় এই মা বাঁচবে না। ডাক্তার রোগীর পরিবারের কাছে হাজির হইয়া বলে, ও রোগীর স্বামী, সন্তান বাঁচাইতে গেলে আর তোমার স্ত্রীকে বাঁচানো যাবে না, স্ত্রীর বাঁচাইতে গেলে তোমার সন্তান বাঁচানো যাবে না রে। স্বামী টাস করে ডাক দেয়া কয়, ডাক্তার। রোগীর পরিবার ডাইকা ডাইকা কয়, ডাক্তার আমার স্ত্রী যদি বাইচে থাকে বহু সন্তান আসবে, সন্তানটার মেরে দাও, স্ত্রীর জীবিত রাখো। ওই মা তো হসপিটালের বেডে 10 মাস 10 দিন সন্তানটার গর্ভে ধারণ করেছে। মা যখন বুঝতে পেরেছে অবস্থাটা একটু খারাপ, মা ডাক্তাররে ডাক দিয়ে কয়, ডাক্তার মনে হয় আমার পেটের মধ্যে গন্ডগোল লেগে গেছে রে, মনে হয় আমার পেটের মধ্যে ঝামেলা লেগে গেছে রে। ও ডাক্তার, তোর পায়ে আমার 2টা হাত লাগাইয়া দিলাম, একটু বল না রে আমার কি সমস্যা হয়েছে। এমন সময় ডাক্তার ডাইকা ডাইকা কয়, বোন রে তোর পেটের মধ্যে বড় ঝামেলা লেগে গেছে। যেই সন্তানরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, মনে হয় ওই সন্তানরে আর দুনিয়ার জমিনে আনতে পারবি না। যদি সন্তানরে আনতে যাও তুমি মা বাইচা থাকবা না। ওই মা তখন ডাক্তারের পায়ে হাত দিয়া বলে, ভাই আমি মা দুনিয়ার আলো দেখছি রে, আমি মা দুনিয়ার হাওয়া বাতাস শরীরে লাগাইছি, আর আমার দুনিয়ায় থাকার দরকার নাই। ও ডাক্তার, আমার কলেজের টুকরা সন্তানটারে বাঁচাইয়া দে, আমার যদি চলে যাইতে হয় আমি চলে যাব, কিন্তু আমার সন্তানটা যেন বাইচে থাকে। এ আমার মুসল্লি যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, কোন মারে তুই ঘাড়টা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলি? নিজে স্ত্রী সন্তানদের নিয়ে দামি দামি মুরগির রান খাও, ইলিশ মাছ খাও, তোর মা বাবা তোর পাশের ঘরে ওই পালানের শাক ছাড়া কপালে কিছু জুটে না। কিন্তু ইমার খবর কি জানা? ছোট্টবেলা যারা ঢাকায় চাকরিতে চলে আসছ, পড়ালেখা চলে আসছ, ওই মারে আজকে ফোন দিয়ে বয়ানের পরে জিগাবি, ও মা আমার ইমাম জিহাদি ভাই বলছে তুমি নাকি আমার জন্য কতদিন মুরগির রান খাও না, তুমি নাকি আমি ঢাকা ছিলাম দেখে কতদিন তোমার মেয়েকে মেয়ের জামাইরে গরুর গোশত খাওয়াইছ। আমার কথা মনে পড়ে তোমার নাকি গরুর গোশত খাওয়া হয় না, একটু জিগায়া দে, জিগায়া দে। আজকে ওই মারে কেমনে কইরা বইলা যাচ্ছে জোয়া, এ বুড়া বাবা ওই মারে কেমন করে বইলা যা। আল্লাহর নবী বলেন মা এমন 3টা কষ্ট করে রে। 2 নাম্বার মা প্রসব বেদনা, 3 নাম্বার মা তোমারে আমারে দুধ পান করাইছে আর কেউ না রে। বাবা নাকটা ডাইকা
রাতের মধ্যে 8-10 ঘন্টা ঘুমায়। মা তোমার আমার কারণে আধা ঘন্টাও ঘুমাইতে পারে না রে যুবক। তুমি যখন ঘুমাইয়া যাও, তোমার বাবা আমার বাবা যখন ঘুমাইয়া গেছে রে যুবক, তুমি আমি ছোট্ট মানুষ, ক্ষুধা লাগছে, ক্যাট করে উঠছি, মা মুহূর্তের মধ্যে 500টা পরিবর্তন কইরা তোমার আমার মুখের মধ্যে দুধের বুঠাটা ঢুকাইয়া দিছে। ওই মা যদি ওই দিন পিঠের চাপা দিয়া তোমারে আমার মায়েরা ফালাইতো, কই যাইতা? এলাকায় বৈশা বয়ান করি রে যুবক, আজকে তো এলাকায় 5 তলা 10 তলা 8 তলা বাড়ি, কিন্তু আজ থেকে 30 বছর 40 বছর আগে চলে যাও, কিছু নাই। অধিকাংশ মানুষ ইটের ভাটায় কাজ করে, কামলা দিয়া খায়। আজকে তো একটু টাকা পয়সা থাকার কারণে সন্তানগুলারে প্যাম্পাস পড়ায়, রাত্রে ঘুম পড়ায়, কিন্তু ওই যে 30 বছর 40 বছর আগে তুমি আমি যখন ছোট ছিলাম, তোমার আমার মা বাবা কেমনে প্যাম্পাস কিনবো রে? পেটের মধ্যে 3 বেলা 2 মুঠা ভাত দিবে, এই ক্ষমতাও তো তাদের হয় নাই রে। 1 বেলা খাইছে, বাকি 2 বেলা খায় নাই। নিজের গালের ভাত গুলো সন্তানগুলোর মুখে গাল থেকে বের করে উঠায় দিছে। আজ থেকে 30 বছর আগে এক একজনের পরিবারে 1টা বা 2টা বা 3টা কাঁথা ছিল। এত পরিমাণ লেপ্ত শোক, এত পরিমাণ কম্বল ছিল না রে ভাই। তুমি আমি যখন ছোট, ঘন ঘন মায়ের দুধ পান করিয়া আর ঘন ঘন পেশাবটা ছাইরা দিয়া কাঁথাগুলো নষ্ট করে ফেলায়। আমি তুমি যখন মায়ের ডান পাশে শুয়া শুয়া মায়ের ডান পাশটা ভিজাইয়া দিছি, বাবার শরীরে যদি একটু পেশাব লেগে গেছে, বাবা একটা ধমক দিয়া বিছানা চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেছে। বাবা মারে বকা দিয়া অন্য জায়গায় চলে গেছে রে যুবক, কিন্তু তোমার মা আমার মা ওই ভিজা জায়গায় নিজে মা গিয়া তোমারে আমার মায়ের বাম পাশে শুয়াইয়া দিছে। মা বাম পাশেও দুধ খায় আর পেশাব কইরা দেয়। মা দেখলো আমার ডানেও পানি, মা দেখলো আমার বামেও পানি। আমার কলজার টুকরা সন্তানটারে আমি কই রাখবো? মা এবার সন্তানটারে বুকের মধ্যে শোয়াইয়া দিছে রে যুবক। ওই বুকের মধ্যেও তুমি আবার পেশাব কইরা দিছ, মার বুকটাও ভিজে গেছে। মা এবার চিন্তা করে সন্তান রে আমি কই শোয়াবো? আমার পরিবারের সব কথা তো ভিজে গেছে, আমার তো পরিষ্কার কোনো জিনিস নাই। মা এবার নিজের বুকের উপরের কাপড় গুলা সরাইয়া আলাদা একটা নেকড়া দিয়া কাপড় গোলা দিয়া বুকটা মুইসা মা এবার সন্তানটারে বুকের উপরে শোয়া। মায়ের বুকের তাপের কারণে আমার তোমার বুকটা শরীরটাও গরম হয়ে যায়। এবার মা আল্লাহরে ডাইকা ডাইকা কয়, আল্লাহ তোমার যদি ঠান্ডা দিতে মনে চায় রে, তোমার যদি কষ্ট দিতে মনে চায়, আমি মারে দিও, আমার এই সন্তানটারে দিও না। হে যুবক, কোন মারে তুই ঘর থেকে বের করে দিস রে? কোন মারে আলাদা করে রাইখা আরামের ঘর ভালো করে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাওয়া। এ যেদিন এই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁই যাও, মারে পাবি না। ও
বাবারে তন্ন তন্ন কইরা খুঁজে যাওয়া পাবি না। দেখ না রে যাদের মা নাই কেমন পাগলের মতো কান্দে, যাদের মা নাই এরা ফুপায় ফুপায় কেন কান্দে, কারণ কি জানিস রে, এদের মা নাই রে, মা নাই, এদের কলজার টুকরা বাবা নাই রে, বাবা নাই। এ যুবক, আজকে কোন মারে ডাক্তার এক দুইবার দেখানোর পর ওই মারে তুই খুঁটা দাও, কত ডাক্তার দেখাইলাম এখনো তুমি ভালো হইলা না। আর ঘরের মধ্যে একটা পেতনি বান্দর যদি তোর বউ হয়, খুঁটার তো তোর শেষ নাই। কয় মারে তো ট্রিটমেন্ট করানো লাগে, এত ডাক্তার দেখানো লাগে, কিন্তু সারা বাংলাদেশে ঘুইরা ঘুইরা কি দেখছি জানো, অনেক মারে আমি দেখছি, অনেক বাবারে দেখছি, সন্তানগুলোকে ট্রিটমেন্ট করাইতে গিয়া বাড়ি বিটা যা আছে সব বেচছে, জমি জমা যা আছে সব বেচে দিছে। এখন যা যা বরের মতো রাস্তায় একটা কুইরা ঘর বানাইয়া থাকে, আর ঢাকা শহরের মসজিদ গুলাতে ভিখারির মতো ঘুইরা বেড়ায়। আমার সন্তানের ব্রেন ক্যান্সার, আমার সন্তানের এই সমস্যা, আমার সন্তানের জন্য একটু ভিক্ষা দাও। কয়দিন মার জন্য ভিক্ষা চাইছো, কয়দিন বাবার জন্য ভিক্ষা চাইছো। পৃথিবীতে অনেক মা, পৃথিবীতে অনেক বাবা সন্তানের জন্য ভিক্ষা চাইয়া চাইয়া সব শেষ করে দিছে। আজকে ওই কলেজের টুকরা মারে কেমন কইরা বইলা থাকো। যারা বাড়িতে মারে থুয়ে আইসো, স্ত্রী খালি হালকা একটু ফোনের মধ্যে বলছে, তোমার মা আজকে এই কথাটা বলছে, তুমি মার প্রতি আগুন হয়ে গেছো। তুমি বাড়িতে গিয়ে আর মায়ের সাথে কথা কও না, আল্লাহর কসম করে বললে ভুল হবে না। ওই মা খালি তোর দিকে তাকায় থাকে, আমার সন্তান ওই জায়গায় আছে কথা না বলে, কিন্তু সন্তানের চেহারার মধ্যে তো হাসি আছে, এটাই আমি খুশি। বাড়িতে গিয়ে মারে কয়ে তুই ডাকিস না, বাবারে বাবা বইলা তুই ডাকিস না রে। কার কারণে জীবন পাইলি সেই মারে চিনলি না, সেই বাবার চিনলি না রে যুবা।